একেবারে ধল্লার কিনারেই এসেছি। ধল্লা নদী তো একেবারেই পানি শূন্যতা। তো এখন হেঁটে যাচ্ছি, দেখেন ছোটো বারুচর। আর এই জায়গাটা কিন্তু মোগলহাট খুব কাছাকাছি। তো আসলে এই যে মোগলহাটের মানুষ এবং গোরখমণ্ডলের মানুষ এখন কিন্তু তারা মূলত যে ছোটো ছোটো ডিঙি নৌকায় চলাচল করে, মূলত এই পদে মানে পথ দিয়েই কিন্তু তারা যাতায়াত করে। সামনে এখান থেকে 1.5 কিলোমিটারও হবে না মোগলহাট। তো আরেকটা বিষয় যদি আমি জানি দেখি, এখান থেকে আবার ভারতের দূরত্ব একেবারেই 1 কিলোমিটার। এটা ভারতের দিনহাটা থানার অবশ্য গিদালদাহ বর্ডার সেখানে। তো এটি গোরখমণ্ডল চর, গোরখমণ্ডল এলাকা। তো দেখেন এই যে সামনে ওই যে নদীর উপরে আর একটা যে চর আছে, সেই চরে কিন্তু আবার একটা দ্বীপ চর বলি আমরা। সেই দ্বীপ চরে কিন্তু এই আবাসনের সেখানে কিন্তু একদম লালমনিরহাট এবং যে আমাদের ফুলবাড়ি উপজেলার বেশ প্রায় শতাধিক পরিবার কিন্তু তারা ওখানেই থাকে। তো আসলে এই শতাধিক পরিবারের যে মানুষ তারা যখন এই যে গোরখমণ্ডল আনন্দবাজার বালারহাট বাজারে আসে, তারা কিন্তু একদম মানে তাদের দুর্ভোগের কোনো শেষ নেই। কারণ দেখেন নদী এখন হয়তো বা একটু মানে নদীতে পানি কম, সেক্ষেত্রে তারা হেঁটেও আসে কোমর পানি এবং হাঁটু পানি, এছাড়াও ছোটো ছোটো ডিঙি নৌকায়। কিন্তু কয়েকদিন পর কিন্তু একদম বর্ষা মৌসুম শুরু হবে, তখন কিন্তু এই নদীটা একদম বিস্তার হয়ে উঠবে এবং উত্তাল হয়ে যাবে। কিন্তু তখন কিন্তু এই যে বর্ষা মৌসুমে যে 2 থেকে 3 মাস তাদের যাতায়াত একদম দুর্ভোগ এবং অনেক ঝুঁকি নিয়ে কিন্তু চলাচল করে। তো আসলে এই নদীর আমরা দেখেন যে একদম নদী পানি শূন্য, এবং এটি কিন্তু মূলত কি বলবো যে জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু এমনটি ঘটছে। আমাদের এই কুড়িগ্রামের যে 16টি নদ নদী, তার মধ্যে এটিও একটি প্রধান নদী, ধরলা নদী। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।